বাংলাদেশ ফার্মা মার্কেটে মারাত্মক সিরিয়াস রোগীদের জন্য যারা মুখে খেতে পারে না তাদের নিউট্রিশন ব্যালেন্স করার জন্য যত ধরনের ইনজেক্টেবল আইটেম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এখন আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ভাইটালিন এফ। এটি রিসেন্টলি এই সপ্তাহেই পপুলার ফার্মাসিউটিক্যালস মার্কেটে ইন্ট্রোডিউস করে, যেখানে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এর সাথে 20% ফ্যাট ইমালশন আছে। ভাইটালিন এফ এর মধ্যে যে দুইটি উপাদান আছে 20% ফ্যাট ইমালশন এবং ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি, এটি কম্বিপ্যাক আকারে যে আছে, দুইটা মিক্স করলে সুবিধা হচ্ছে এটাই যে 20% ফ্যাট ইমালশনকে বডিতে প্রপারলি মেটাবলাইজ করার জন্য, অর্থাৎ আপনার বডির প্রত্যেকটা সেলের মধ্যে যেন এই ফ্যাট ইমালশনগুলো প্রপারলি ঢুকতে পারে এবং এনার্জি ইনস্ট্যান্টলি দিতে পারে, এজন্য মেজর কাজটাই করে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি আপনার বডির জন্য 50টার উপর গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এজন্যই দুইটা যখন মিক্স করে দেওয়া হয়, যেমন অরেঞ্জ যেটা এটা হচ্ছে ভিটামিন, আর হোয়াইট কালার যেটা বাঘের দুধ এটা হচ্ছে ফ্যাট ইমালশন, এই দুইটা যখন মিক্স করে দেওয়া হবে সিনার্জিস্টিক ইফেক্ট হবে, অর্থাৎ পেশেন্ট সবচেয়ে দ্রুত এনার্জি এবং ভিটামিন তার বডির মধ্যে ঢুকবে এবং পেশেন্ট স্বাভাবিক অবস্থায় ইনশাল্লাহ চলে আসবে। আমি খুলে দেখাচ্ছি। এখানে আপনারা 20% ফ্যাট ইমালশন বা ফ্যাটিসল এর বোতল দেখতে পাচ্ছেন। এখানে 250 ml 20% ফ্যাট ইমালশন আছে এবং এই 250 ml ফ্যাট ইমালশনের মাধ্যমে একজন পেশেন্ট আইভি রুটে ফ্যাট সোর্সে 500 কিলো ক্যালোরি পাবে। এর সাথে ভাইটালিন আইভি ইনজেকশন, এখানে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি রয়েছে পাউডার বা কেক ফর্মে। এই যে ভায়ালটি দেখছেন এটির মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি রয়েছে। সাথে এই প্রোডাক্টটি পেশেন্টকে দেওয়ার জন্য যত ধরনের ইনগ্রিডিয়েন্ট লাগে, যেমন 10 ml সিরিঞ্জ, ইনফিউশন সেট, বাটারফ্লাই নিডেল, ফার্স্ট এজ ব্যান্ডেজ, অ্যালকোহল প্যাড এবং হ্যাঙ্গার। এই প্রোডাক্টটির মার্কেটে মূল্য হচ্ছে 1300 টাকা। ভাইটালিন এফ দুটি প্রোডাক্টের কম্বি প্যাক বা কম্বিনেশন প্রোডাক্ট। এখানে ফ্যাট ইমালশন আছে, যেখানে একজন পেশেন্ট ফ্যাট সোর্সে 500 কিলো ক্যালোরি এনার্জি পাবে। একজন অ্যাডাল্ট পেশেন্টের দিনে যতটুকু ফ্যাট সোর্সে এনার্জি প্রয়োজন হয় তা 100% ফিল আপ করবে এই ফ্যাটিসল 250 ml, কারণ একজন অ্যাডাল্ট পারসনের ডেইলি 500 কিলো ক্যালোরি ফ্যাট সোর্সে এনার্জি প্রয়োজন হয় যদি পেশেন্ট মুখে না খায় তখন। পাশাপাশি এখানে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি রয়েছে, অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিনগুলো রয়েছে। এই ওয়াটার সলিউবল ভিটামিনগুলো আমাদের বডিতে স্টোর হয় না। নর্মালি দেখা যায় কিছু ফ্যাট সলিউবল ভিটামিন থাকে, ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো বডিতে স্টোর হতে পারে, কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিনগুলো ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি যা এই প্রোডাক্টের মধ্যে রয়েছে, এই ভিটামিনগুলো কিন্তু বডিতে স্টোর হয় না। যার ফলে একজন মানুষ যখন মুখে খেতে পারে না অথবা দুর্বল থাকে, স্টোমাকের প্রবলেম থাকে বা যাদের এক্সট্রা রিকোয়ারমেন্ট দরকার হয় তাদের জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি। এবার আসি যে এই দুইটা প্রোডাক্ট কীভাবে দিবে পেশেন্টকে। এই দুইটি প্রোডাক্ট আসলে মিক্স করে দিতে হবে। প্রথমে এই যে পাউচ প্যাক খুললাম, এখানে ইনফিউশন সেট থাকে, সিরিঞ্জ থাকে, পেশেন্টকে দেওয়ার জন্য অ্যালকোহল প্যাড এবং ফার্স্ট এইড ব্যান্ডেজ থাকে। প্রথমে এখান থেকে সিরিঞ্জটি নিয়ে নেবেন। সিরিঞ্জটি সেট করা হয়ে গেল, 10 ml সিরিঞ্জ। এবার ফ্যাটিসল 20 এর থেকে এর মুখটা খুলে এর থেকে এইভাবে কিছু পরিমাণ 10 ml বা তার একটু কম নিতে পারেন। এই যে দুধের মতো ফ্যাট ইমালশন, বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রিপারেশনটি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এনার্জি সোর্স। এই যে 10 ml নিয়ে নিলাম, বাস। এখানে 250 ml আছে, 250 ml থেকে জাস্ট 10 ml আমি এই সিরিঞ্জের মাধ্যমে নিয়ে নিলাম। এবার
এই বোতলের মধ্যে এটি দিব। বোতলের মুখটি হালকা করে চাপ দিলেই খুলবে। এই যে ভাইটালিনের বোতল, এই রাবারের মধ্যে আমি এই সিরিজটি পুশ করব। জাস্ট পুশ করলেই ভিতরে এটা নিয়ে নেয়, ভিতরে নিয়ে নিল। ওকে, এবার হালকা একটু নাড়াবো। ভিতরে দেখতে পাচ্ছি পুরোপুরি গলে গিয়েছে। ভিতরে পুরোপুরি গলে গিয়েছে। ভিটামিনগুলোর সাথে ফ্যাট ইমালশন অর্থাৎ ফ্যাট সোর্সে এনার্জি কিন্তু মিক্স হয়ে গেছে। এবার আমরা একই সিরিঞ্জের মাধ্যমে ভিতরের অংশগুলো টেনে বের করব। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হলুদাভ ইয়েলোইশ একটা প্রিপারেশন তৈরি হয়েছে। ফ্যাট ইমালশনের কালার হচ্ছে সাদা, সেটার সাথে যখন মাল্টিভিটামিন ভাইটালিন মিক্স হবে তখন কিন্তু এর কালার পরিবর্তন হয়ে হালকা হলুদ হয়ে যাবে। পুরোটি নিয়ে নিলাম। এই হচ্ছে ফ্যাট ইমালশনের সাথে মাল্টিভিটামিন। এবার বড় বোতলের মধ্যে এটা মিক্স করব। জাস্ট এখানে পুশ করলেই ভিতরে টেনে নিবে, অটোমেটিক টেনে নিবে। দেখতে পাচ্ছেন ভিতরে হালকা হলুদাভ একটি প্রিপারেশন তৈরি হয়ে গিয়েছে। এই প্রিপারেশনটি বর্তমান ফার্মা মার্কেটে সবচেয়ে পাওয়ারফুল এনার্জি সোর্স। এটা যেই পেশেন্টকে দেওয়া হবে সেই পেশেন্ট সবচেয়ে দ্রুত সুস্থ হয়ে যাবে, সবচেয়ে বেশি এনার্জি কম সময়ে পাবে। এবার এই ইনফিউশন সেটটি ব্যবহার করে রোগীর শরীরে ঝুলিয়ে এই ইনফিউশন আইটেম পেশেন্টের পেরিফেরাল ভেইনে, যেমন এই ভেইনটা ইউজ করতে পারেন, অথবা এই ভেইনটা ইউজ করতে পারেন, অথবা এই ভেইনটা ইউজ করতে পারেন। যে কোনো পেরিফেরাল ভেইন ইউজ করে পেশেন্টকে এটা ধীরে ধীরে দিবেন। এটা পেশেন্টের বডিতে দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথম 15 মিনিট 10 ফোঁটা করে প্রতি মিনিটে দিতে হবে এবং বাকি অংশটুকু 20 ফোঁটা করে প্রতি মিনিটে পেশেন্টকে দিবেন। তাহলে পেশেন্ট এই এনার্জিটা প্রপারলি তার বডি অ্যাকসেপ্ট করে নিবে, কোনো ধরনের রিয়াকশন হবে না। ইনজেক্টেবল আইটেম দেওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীর জ্বালাপোড়া করে, মাথা ঘুরে, বমি বমি ভাব হয়, সেই প্রবলেমগুলো হবে না আপনি যদি এই রেটটা মেনটেন করেন। এবং এভাবে এই প্রিপারেশনটি একটা রুগীকে দিতে আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। সাধারণত হাসপাতালে ভর্তি রুগীকে দেওয়া হয়, যেমন আইসিইউ সিসিউর ভর্তি রুগীকে, এনপিও পেশেন্ট যারা মুখে খেতে পারে না তাদের জন্য দেওয়া হয়। এছাড়াও সার্জারির পেশেন্ট, সার্জারির আগে এবং পরে দেওয়া হয়, যারা অ্যাক্সিডেন্ট করেছে তাদেরকে দেওয়া হয়, বার্ন পেশেন্টকে দেওয়া হয়। এছাড়াও যারা ইনফেকশন করেছে, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন, তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও জন্ডিস রুগী, ডায়রিয়া রুগী, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ যাদের স্টোমাকের প্রবলেম রয়েছে, স্টোমাকে হজমে গরমিল রয়েছে, তাদের ক্ষেত্রে, মহিলাদের মিসক্যারেজ প্রিভেনশনে ভাইটালিন এফ এর বিশাল একটি রোল রয়েছে। দেখা যায় মহিলারা যখন কনসিভ করে তখন ফার্স্ট ট্রাইমেস্টারে অর্থাৎ কনসিভ করার পরপরই কিন্তু তাদের বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার বা মিসক্যারেজ হওয়ার কিন্তু অনেক বেশি চান্স থাকে। এবং সেই সময়টাতে স্টাডি বলে সেই সময়টাতে যদি ভাইটালিন এফ এই পেশেন্টদেরকে সপ্তাহে 2টি করে এই প্রিপারেশন যদি দেওয়া হয়, এটা 3 দিন পর পর দিবে। এভাবে প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পরে প্রথম 3 সপ্তাহে টোটাল 6টি ভাইটালিন এফ যদি একটি প্রেগনেন্ট ওম্যানকে ইনিশিয়ালি দেওয়া হয় তাহলে তার মিসক্যারেজ হওয়ার চান্স 90% কমে যায়। এছাড়াও বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রেগন্যান্সি যে কোনো স্টেজে এটা দেওয়া যায়, কারণ এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। এছাড়াও জেনারেল উইকনেস, যারা শরীর দুর্বল করে, দুর্বল ভাব, মাথা উঠাতে পারে না, এনার্জি পায় না, হ্যাঁ, কিছু খেতে পায় না, যেমন কারো বাসায় কেউ মারা গেল বা অসুস্থ হয়ে গেল, তখন তার আত্মীয় স্বজনও দেখা গেল যে পাশাপাশি কিছু খায় না, তখন তারা 2-3 দিন পরে খুব অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের ক্ষেত্রেও তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। এক কথায় যত ধরনের উইক পেশেন্ট রয়েছে, যারা স্বাভাবিকভাবে শরীর দুর্বল লাগছে এই মুহূর্তে, তাদেরকে এই প্রিপারেশনটি দিবে। এছাড়া ক্যান্সারের রোগীদেরকে দেয়, ডায়ালাইসিস পেশেন্ট, ডায়াবেটিস এবং যাদের হাইপার টেনশন রয়েছে তাদের নিউট্রিশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই প্রিপারেশনটি দেওয়া হয়। এর ইন্টারন্যাশনাল ডোজ হচ্ছে মিনিমাম
3টি প্যাক একটি পেশেন্ট গ্রহণ করবে। এই 3টি প্যাক প্রতিদিন একটানা 3 দিনও দিতে পারে, আবার একদিন পর একদিনও গ্রহণ করতে পারেন। ভাইটালিন এফ সম্পূর্ণভাবে একটি নিউট্রিশন জাতীয় প্রোডাক্ট এবং নিউট্রিশন প্রোডাক্ট হওয়ার ফলে এর সাইড ইফেক্ট নেই বললেই চলে। তবে এর রেট অর্থাৎ ইনফিউশন রেট যদি মেনটেন না করা হয় তাহলে পেশেন্টের শরীরে জ্বালাপোড়া হতে পারে, বমি ভাব হতে পারে, মাথা ব্যথা, মাথা ঘোরানো, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। এই কারণে অবশ্যই ইনফিউশন রেটটা মেনটেন করবেন। ভাইটালিন এফ দেওয়ার জন্য রোগীর বডি ওয়েটটা মেনটেন করা জরুরি, বয়স ম্যাটার না। রোগীর বডি ওয়েট মিনিমাম 25 কেজি হতে হবে, তাহলে একটি ভাইটালিন এফ ডেইলি একটি পেশেন্ট নিতে পারবে। ভাইটালিন এফ প্রেগন্যান্সিতে এবং যারা বাচ্চাকে দুধ পান করান তারা নির্দ্বিধায় গ্রহণ করতে পারবে। হাইপারটেনসিভ অর্থাৎ যাদের হাইপারটেনশন, কার্ডিয়াক প্রবলেম, ডায়াবেটিক প্রবলেম রয়েছে তারা ইউজ করতে পারবে। যাদের লিভার এবং কিডনিতে মারাত্মক সমস্যা রয়েছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করবে না, কিন্তু যাদের লিভার অ্যান্ড কিডনির অবস্থা সামান্য প্রবলেম রয়েছে অর্থাৎ মাইল্ড প্রবলেম বলে এটাকে, মাইল্ড টু মডারেট, এক্ষেত্রে ইউজ করতে পারবে। বন্ধুরা, এ ছিল ভাইটালিন এফ আইভি ইনফিউশন এর ওভারঅল রিভিউ। প্রোডাক্টটি মাত্রই মার্কেটে আসলো। এই প্রোডাক্টটি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন এবং আমি যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিলাম এই ইনস্ট্রাকশনে এই প্রোডাক্টটি তৈরি করে পেশেন্টকে দিলে ইনশাল্লাহ পেশেন্ট সবচেয়ে দ্রুত সুস্থ হবে। এই ছিল ওভারঅল রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।